এক ক্ষণজন্মা বিপ্লবীর বিরচিত বিদায়। ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে যিনি সজোরে আঘাত করেছেন ঘুরে ধরা রাজনীতির মূলে, শত্রুর বুলেটে শাহাদাত বরণ করা সেই মানুষটিকে তাই লাখো মানুষ শেষ বিদায় জানালো হৃদয় নিংড়ানো ভালোবাসায়। সংসদ ভবন চত্বর ছাপিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত বিস্তৃত জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট দেখুন। তখনও জানাজা শুরুর কয়েক ঘন্টা বাকি। কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদের সবুজ প্রাঙ্গণ। বেলাগড়ায় দক্ষিণ প্লাজা ছাপিয়ে মানুষের ঢল চলে যায় মানিক মিয়া এভিনিউতেও। ইনকিলাব 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 জিন্দাবাদ। হাতে লাল সবুজের পতাকা, অশ্রুসিক্ত চোখে দৃঢ় শপথে লক্ষ মানুষের অপেক্ষা তখন একজন ওসমান হাদির জন্য, যিনি ফ্যাসিবাদী রাজনৈতিক ও গোষ্ঠীগত সাংস্কৃতিক বয়ানকে গুড়িয়ে দিয়ে গেছেন আপন শক্তিতে। জানাজা শুরুর কয়েক মিনিট আগে পতাকা মোড়ানো হাদির কফিন যখন আসে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে, আবেগঘন এক মুহূর্ত চারপাশে। রাষ্ট্রের প্রধান নির্বাহী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনাপ্রধান, কূটনীতিক, শরীফ ওসমান হাদির বন্ধু, সহযোদ্ধা, কে ছিলেন না শ্রদ্ধা জানাতে আসা এই মানুষের মিছিলে। জানাজার আগে হাদির স্বল্প জীবনের কর্মময় অধ্যায় তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। হাদিশূন্য ময়দানে দ্ব্যর্থহীন বক্তৃতা নিয়ে হাজির হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের। বজ্রকণ্ঠে জানিয়ে দেন খুনিদের গ্রেফতারের দাবি আর হাদির অসমাপ্ত কাজ বাস্তবায়নের অঙ্গীকার। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। স্পষ্টভাবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, হাদি থাকবেন সবার হৃদয়ে। কোনদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মশির। পাহাড় সম বেদনা বুকে চেপে জানাজায় ইমামতি করেন ওসমান হাদির বড় ভাই ডক্টর আবু বকর সিদ্দিক। প্রিয় অনুজের স্মৃতিচারণ করে দোয়া চান দেশবাসীর কাছে। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন, কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। বেলা 2টার দিকে শুরু হয় শরীফ ওসমান হাদির ঐতিহাসিক জানাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নয় কোনো মতেই। যেভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে চেয়েছিলেন তিনি, ঠিক সেভাবেই বীরের বেশে বিদায় নিলেন শরীফ ওসমান হাদি। চোখের জলে শ্রদ্ধার ভালোবাসায় শরীফ ওসমান হাদিকে বিদায় জানালো বাংলাদেশ। তার নামাজে জানাজায় আসা এত হাজার লক্ষ মানুষ, তারা সবাই শরীফ ওসমান হাদির যে প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার, সেই বাংলাদেশ গড়ার শপথ করেন সবাই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।